হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দীপা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটি নতুন দিনে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এখন বাজে ঘড়িতে 6:30 মতো। তো আমি ঘুম থেকে অনেক সকালে আজকে উঠে গেছিলাম। তোমরা দেখছো যে আমি রেডি হয়ে গেছি। তো হ্যাঁ, আমি রেডি হয়ে হঠাৎ করেই প্ল্যান হলো যে বৃহস্পতিবার দিন সকালবেলা আমি বাপের বাড়ি যাব। তার জন্য দেখেছো রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে তো 6:30 মতো বেরিয়ে গেছিলাম। ঠিক আছে, ছেলেকে আর মেয়েকে নিয়ে। বর যাবে না, বর আমাদের অটোয় উঠিয়ে দিল। তো এর আগে দেখলে একটা বিল্ডার্সের দোকানে গেছিলাম, তো সেইখানে আমাদের নতুন ঘরের জন্য কিছু মালের অর্ডার দিতে গেছিলাম। ঠিক আছে, বরও ছিল পাশে। তারপর সেই সব হিসাব কিতাব করে বর তারপর ওইখান থেকে আমাদের অটোয় তুলে দিল। তো অটোতে ওঠার পরে শুধু অটোতেই শেষ না, বাপের বাড়ি যেতে অনেকটা দূর, মানে অনেকটা পথ আমার যেতে হবে। ওর জন্য অনেক সকালে বেরিয়ে গেছিলাম যাতে আমাকে জ্যামে না পড়তে হয়। কিন্তু ভালোই বেরিয়েছিলাম। আমার সব ট্রেন, বাস বলো, অটো বলো, সবই ফাঁকা ফাঁকার মধ্যে চলে এসছে। তো তারপর দেখলে অটো থেকে নেমে তারপর আমি বাস ধরে নিয়েছিলাম। ঠিক আছে, বা চাকদার বাসে বসে গেছিলাম। এই বাসটা যাবে চাকদায়, তো চাকদা থেকে নেমে তারপর আবার ট্রেন ধরবো, সেই অপেক্ষায় করছিলাম। এখনও বাসটা ছাড়িনি, কিন্তু এইমাত্র ওই বাসটা ছাড়লো, এই যে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো তোমরা তো দেখলে যে আমার নতুন ঘরে মালে অর্ডার দিচ্ছিলাম। তো হ্যাঁ, বড় ছিল। তো আমাদের আর একটা নতুন ঘর, যেটা মেন আমার ঘর হবে, সেটারই অনেক মালের অর্ডার দিতে আমরা গেছিলাম। সেইখানে অল্প একটু কথাবার্তা বলে কিছু পেমেন্ট করে তারপরে আমার বর এগিয়ে দিয়েছিল। তো এখন দেখো বাসে করে যাচ্ছি। প্রায় বিগত 10-11 মাস পরে বাপের বাড়ি যাচ্ছি। তো একটু তো খুশি হবই, বুঝেছি, অনেকটাই খুশি আমি। খুশির মতো কিন্তু খুব ক্লান্ত হয়ে পড়েছি, কারণ প্রচণ্ড দূর, মানে অনেকটাই দূর। ছেলে মেয়েকে নিয়ে একা একা পারা যায় না। এখন তোমরা হয়তো ভাবতে পারো যে বর আসেনি কেন, বর কী করে আসবে বলো। আমাদের ওইখানে পুরনো বাড়িতে কাজ চলছে, আবার নতুন বাড়িতে কাজ আগামীকাল থেকে শুরু হবে। মানে বিল্ডার্সে মালও ফেলবে, এর জন্যই বর আসতে পারিনি। তো আমাকে নিতে আসবে বলেছে। ঠিক আছে, ওর জন্য ছেলে মেয়েকে নিয়ে একাই মানে যাচ্ছিলাম। তো এই বাস স্ট্যান্ডে আমার বোন এসেছিলো আমাকে নিতে। হ্যাঁ, চাকদার বাস স্ট্যান্ডে ও এসে দাঁড়িয়েছিল। তারপর আমরা এই যে যাচ্ছি, মেয়ে হচ্ছে বোনের কাছে আর ছেলে আমার কাছে। এই যে ছেলে যাবে না, ওর মাসির কাছে ভয় পাচ্ছে। প্রথম অনেক দিন পরে দেখছে, তো বললাম না, 9-10-11 মাস পরে দেখছে, ওর জন্য একটু ভয় পাচ্ছিল। তো ঠিক আছে, তারপরে দেখো আমরা ট্রেনের স্টেশনে যাচ্ছি। তো যাওয়ার পথে দেখলাম এই যে জামা কাপড়ের দোকান, অনেক রকমের ছেলেদের প্যান্ট ঝুলিয়ে রেখেছে। তো আমি বললাম বোনকে যে ভাইয়ের জন্য দুটো প্যান্ট নে। তো বোন সেগুলো দেখছিল। আমি বলছি তুই পছন্দ কর, আমি টাকাটা দিয়ে দেবো। তো ও পছন্দ করছিল। তো পছন্দ করে দুটো প্যান্ট নিল। আর এইদিকে দেখো পাশে ছিল একটা নাইটির দোকান। তো আমি আবার নাইটিগুলো দেখছিলাম। তো সেইখান থেকে একটা পছন্দ হলো, সেখান থেকে আমি একটা আবার নাইটি কিনলাম। সেটা হয় তোমাদের পরে যে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে আমি কোন নাইটিটা নিয়েছি। তারপর দেখো চাকদা স্টেশনে চলে আসলাম। আমার একটু দাঁড়াতে হয়নি, 2-5 মিনিট দাঁড়িয়েছিলাম। বোন টিকিট কেটে এনে তারপর আমরা এই যে চাকদা থেকে ট্রেনে উঠে পড়েছি। আমরা নামবো কাকিনাড়াতে। ঠিক আছে, নৈহাটি কাকিনাড়া নেমে যাব। তো ট্রেনটাও খুব সুন্দর ফাঁকা ছিল, মানে আমাদের একটুও কোনো কষ্ট হয়নি। কিন্তু ছেলেটা একটু দুষ্টুমি করেছিল, মানে ও একটু প্রবলেম করেছিল, তাছাড়া আমার রাস্তায় কোনো প্রবলেম হয়নি। দেখো তারপরে একটু শান্ত হয়ে বসেছে। ছেলেকে খাবার কিনে দিয়েছিলাম। যে মেয়ে তো স্টেশন থেকে হরলিক্সের পাতা কিনলো, আর ছেলেকে কিনে দিয়েছিলাম চিড়ে ভাজা খাবে। তো ও নরম সাদা চিড়ে ভাজা প্যাকেট একটা কিনেছিলাম, ও খাচ্ছিল। আর তারপর দেখো ট্রেনের মধ্যে উঠেছিল একটা রুমাল, মানে একজন লেডিস রুমাল নিয়ে উঠেছিল। তো ওনার কাছ থেকে একটা রুমাল কিনে নিলাম, বাটি প্রিন্টের, পিঙ্ক কালারের, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তারপরে দেখো এটা মানে কল্যাণী জংশন। তো দেখো জংশন থেকে কল্যাণী জংশন চলে এসেছি। এখন এই যে ছেড়ে দিয়েছি, এটা হচ্ছে হালিশহর। তো কল্যাণী জংশন থেকে ডাইরেক্ট হালিশহরে চলে এসেছি। এরপরে নৈহাটি, তারপর কাকিনাড়া। তো
কাকিনাড়া যাব, তার জন্য ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলাম, মানে বসতেও দিচ্ছে না শান্তিতে, তো কী করবো, ওকে নিয়ে দাঁড়িয়েছিলাম। তো বলতে বলতে দেখো কাকিনাড়া নেমে গেছি। তো কাকিনাড়া নেমে একটু দাঁড়িয়ে থাকলাম, ট্রেনটা ছাড়লো, তারপর আমরা একটু এগিয়ে গিয়ে ব্রিজটা পার হবো। দেখো ট্রেনটা ওই যে ছেড়ে দিল। তো বাবুকে বলছিলাম টাটা বাই বাই করে দে, ট্রেনটাকে আবার 1 সপ্তাহ পরে আবার ট্রেন ধরবো। তো সেটা বলছিলাম। দেখো এটা আমাদের কাকিনাড়া জংশন। এই কাকিনাড়া জংশন থেকে কত আমি কলেজে গেছি, কত এখানে দিয়ে এসেছি, ঠিক আছে। এখন 9, 10, 11 মাস পরে আসতে হয়, মানে আমার শহর কাকিনাড়া, সেটাই বুঝেছো। তো তারপরে দেখো এই দেখো কাকিনাড়া ব্রিজ, এই ব্রিজটা নতুন হয়েছে, তো ব্রিজ দিয়ে আমি ওপারে যাব। তো ওপারে আমার বাবা আসবে টোটো নিয়ে, ঠিক আছে। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, ফোন করেছিল, বাবা টোটো চালায়, ঠিক আছে, টোটো নিয়ে আসবে। তো এর জন্যই তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। আর দেখো প্রচণ্ড রোদ্দুরের মধ্য দিয়ে যাচ্ছি। বোন ছাতা এনেছে, তো কী করবে, মেয়েকে ছাতার নিচে নিয়েছে, একটা ছাতা নিচে, তো দুজনে বেশি মানে নেওয়া যায় না। তো ছেলেকে নিতে চেয়েছিল, ছেলে যাবে না, মানে ওর জন্য ওকে তারপরে কাপড়ে আঁচল দিয়ে একটু মুখটা ঢেকে দিয়েছিলাম। তো দেখো ব্রিজটা পার হলাম, এইদিকেও ব্রিজ আছে। তো তারপরে বাবা এই নিচের দিকটা দাঁড়িয়েছিল টোটো নিয়ে, আমরা এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম। তো সিঁড়িতে নেমে গিয়ে তোমাদের দেখাচ্ছি, তার আমার বাবা দাঁড়িয়ে আছে। তো ওই দেখো 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 ওই দেখো টোটো নিয়ে দাঁড়িয়েছে, এই যে পেছনের টোটোটা। তো বাবাকে দেখে তো মেয়ে খুব খুশি হলো, বাবাও খুশি হলো। তো আমাকে ছেলে তো একটু ভয় পাচ্ছিলো প্রথমে, তারপরে ছেলে আবার কোলে যাচ্ছিলো, ঠিক আছে। তারপরে দেখো এই দেখো টোটোয় বসে গেছি, বাবা টোটো চালানো শুরু করে দিয়েছে। তো তারপর যাচ্ছি। আর রাস্তা থেকে অনেক কিছু খেতে চেয়েছিলাম, বোন খেতে দিল না, বলছে মা অনেক কিছু রান্না করেছে, তোর খেতে হবে না, তুই এই সব যদি খাস তাহলে তোরা কেউ বাড়ি গিয়ে ভাত খাবি না, ভাতগুলো নষ্ট হবে। তারপর আর কিছু খেলাম না, ডাইরেক্ট চলে এসেছিলাম আমাদের ইটভাটায় মিষ্টির দোকানে। তো সেইখান থেকে বাবাকে বললাম মিষ্টি নেবো, বাবা বলছে না মিষ্টি নিতে হবে না, দই নে। তার জন্য দই নিলাম। তো বলছিলাম একটা 7 আপ নিই, বলছে না পরে নিস, ঠিক আছে, বিকালে নিস। তার জন্য 7 আপটা নিলাম না, শুধু দই নিয়ে চলে আসলাম। আর ওইখানে দেখলে বৈদ্যনাথ মন্দিরটা, তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো আমাদের এখানে খুব জাগ্রত মন্দির বৈদ্যনাথ মন্দির। তারপর দেখো চলে এসে দেখো ফাইনালি বাড়িতে চলে এসেছি, ঠিক আছে। আমার বাবা নতুন বাড়ি বানিয়েছে, সেই বাড়িতে চলে এসেছি। তারপর দেখো চান টান করে একেবারে ফ্রেশ হয়ে মাথা শ্যাম্পু ট্যাম্পু করেছি, করে টোরে দেখো তারপর আমরা খেতে বসবো। মা অনেক কিছু রান্না করেছিল, ছেলেকে খাইয়ে দিয়েছি, মেয়েকেও খাইয়ে দিয়েছি, দুজনকে আগে প্রথমে চান করে দিয়েছিলাম, চান করে খাইয়ে দিয়ে তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে এই যে আমরা সবাই খেতে বসেছিলাম একসাথে। অনেক কিছু রান্না করেছে, রান্না দেখায় কী কী রান্না করেছে। উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর ছিল রুই মাছের তেল, যেটা পেটা ভাজা বলে বা তেল ভাজা বলে সেটাই। তারপরে ছিল মাছ দিয়ে লাউ শাক দিয়ে তরকারি, আর ছিল আলু দিয়ে মাছ দিয়ে মাছের ঝোল, আর ছিল আমের চাটনি। আর আমি যে লাস্টে দই নিয়েছিলাম সেটাও ছিল, কিন্তু আমি লাস্টে খাইনি দই, মানে এত কিছু খেয়ে পেট এতই ভরে গেছে যে লাস্টে আমি দই আর চাটনিটা খাইনি। তারপরে দেখো খেতে বসে গেছি, ঠিক আছে। পাশে ভাই বসেছিল, আর এদিকে বোন মা বসেছিল, আর এদিকে মেয়ে আগে খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। মেয়ে প্রথমে চান টান করে খেয়ে নিয়েছিল, তাও বলছিল মা তোমার সঙ্গে আমি খাবো। ওকে বলছে কী দিয়ে খাবি, ও মেয়ে আবার বেগুন ভাজাটা খুব পছন্দ করে, ঠিক আছে। তা বলছে আমি বেগুন ভাজা দিয়ে খাবো, তো মেয়েকে আবার বেগুন ভাজা দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। বেগুন উচ্ছে পটল দিয়ে খাওয়ার পরে তারপরে ওই শাকের তরকারিটা নিয়ে খেয়ে নিলাম, ঠিক আছে। খাওয়ার পরে দেখো মাছের ঝোল নিয়ে নিয়েছি। মা বলছে কি কোনটা খাবে, আমি বলছি আমি মাথা ভালো খাই, তো মাথা দাও, মাছের মাথা দিয়ে আমি খাবো। তো সেটাই খেলাম, খেয়ে দিয়ে তারপরে দেখো এখন বিকাল হয়ে গেছে, এখন বসে আছি, বসেছিলাম। বসে থেকে তারপরে মা এদিকে আবার সন্ধ্যা লেগে গেছে। তো এ দেখো ঠাকুরের সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে, সন্ধ্যাবাতি দিয়ে তারপরে মা গেল চা বানাতে, আর ভাইকে চপ আনতে পাঠালো। তো আমি বললাম চপ দে মুড়ি দে মাখাবি, চল আজকে চপ মুড়ি খাবো, অনেকদিন খাই না। চপ খেয়েছিলাম কিন্তু চপ দে মুড়ি দে মাখার খাইনি, মানে এইসব রাজস্থানে পাই না। তো তো আমার খুব ভালো লাগে জানো না এসব খেতে।
তারপর দেখো এইগুলো ছিল আলুর চপ। তো মেয়ের জন্য একটা চিকেন চপ নিয়েছিল, সেটা তো খেলো। তারপর আমাদের জন্য সব আলুর চপ নিয়ে আসা হয়েছিল। তো আলুর চপ দিয়ে তো মুড়ি মাখিয়েছে, আলুর চপ আর চানাচুর, পেঁয়াজ, লঙ্কা এইসব দিয়ে মুড়ি মাখিয়েছে বোন। আর এক্সট্রা সবার এক একটা করে চপ এনেছে, মানে আমি ভাইকে আনতে দিয়েছিলাম। তো আনার পরে দেখো আমরা সব খেয়ে দিয়ে নিয়েছি। এখন এই যে মা চা বানিয়ে নিয়ে আসলো, আমরা এখন চা আর চপ দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। মানে কি যে টেস্ট তোমাদের বলতে পারবো না। মানে যারা এইসব অনেক দিন পরে পায় তারা বুঝবে, আর যারা রোজ খায় তারা বুঝবে না, ঠিক আছে। তারা বলবে যে ন্যাকামি ভাব, ঠিক আছে, এইসবই বলবে। কিন্তু আমার কাছে তো খুব সুন্দর লাগে। আমি এই যে পাক্কা 9-10 মাস পরে আমি খাচ্ছি, ঠিক আছে। তো আমার কাছে তো সুন্দর লাগবে, তাই না? তো তোমরা যদি এরকম কেউ থাকো তো কমেন্টে আমাকে জানিও যে হ্যাঁ দিদিভাই, আমরা অনেক দিন পেলে আমাদেরও খুব ভালো লাগে। তো তারপর দেখো আমি, মা, ভাই, আমরা 3জনে গামলায় খাচ্ছিলাম, আর বোন আলাদা নিয়েছে, ঠিক আছে। তারপর দেখো আমি তো ভিডিও করায় ব্যস্ত ছিলাম, ঠিক আছে। ভাই বলছে তুই খা, তুই পরে ভিডিও করিস, খা। কিন্তু ভাই বুঝেছে আমার অনেক কেয়ার করে। ছোট হলে কি হয়, আমি খাবো কি না, কোথায় যাচ্ছি, কি নিচ্ছি, সব দিকে ধ্যান দেয় ভাই। ভাই আমাকে খুবই ভালোবাসে। তারপর দেখো চাটা চাটা তো খাওয়া হয়ে গেছে। মা চাটা ঠান্ডা হয়েছিল, ওর জন্য মা আবার গরম করতে গেছিলো। তো ফাইনালি চা খাওয়ার পরে আমাদের ওই বৃহস্পতিবারে আমাদের ওই স্কুল মাঠে হাট বসে। বৃহস্পতিবারে শুধু হাট, জামা কাপড়ের হাট। তো সেই হাটেই গেছিলাম। দেখো কত দোকান, চারিপাশে দোকান আর দোকান। তো মেয়ের 2টো প্যান্ট আর ছেলের 2টো প্যান্ট কিনতে গেছিলাম। তো মাই কিনে দিল প্যান্ট। তো ছেলেরটা তেমন ভালো পাইনি। মেয়ের জন্য নিয়েছি 2টো প্যান্ট, আর ছেলের জন্য একটা নিয়েছি। তো নিয়ে আসার পরে তারপরে চলে এসেছিলাম বাড়িতে আসার পরে বাবা দেখি কাছ থেকে চলে এসে দেখি 1 প্যাকেট ফুচকা নিয়ে এসছে, ঠিক আছে। তারপরে সেটা আমরা আবার খেতে বসে গেলাম। তো ঠিক আছে, আজকে ফুচকাটা খেতে খেতে আমার বাপের বাড়ি ব্লগ এখানেই শেষ করছি। কালকে আরেকটি নতুন ব্লগ পাবে আমার বাপের বাড়ির, ঠিক আছে। তো ফ্রেন্ড, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ সবাই একটু লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলি কেমন হচ্ছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, সবাই ভালো থেকো।